হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আবার একটা লং ব্লগ দিতে চলেছি। তো আজ হলো আমার ননদের বাপের বাড়ির তরফ থেকে 9 মাসের যে সাতটা দেওয়া হয় সেটা। তো তারই জন্য আজকে বাড়িতে অনুষ্ঠান হলে একটু শাড়িটারি পরি, তো শাড়িটা পরে নিয়েছিলাম। আর এই ডট অ্যান্ড কিট ময়শ্চারাইজারটা না আমার স্কিনের জন্য দারুণ, আমি তো বলবো খুব ভালো, কারণ আমার ভীষণ এটা আর কি স্যুট করে গেছে। তো ময়শ্চারাইজার লাগিয়ে যখন চলো এবার তাড়াতাড়ি করে চলে যাওয়া যায় ঠাকুর ঘরে, কারণ পুজো সেরে আমাকে এখন আবার একটু রান্নাঘরের দিকে ঢুকতে হবে সকালে ব্রেকফাস্ট বানানোর জন্য। চলে এসেছি ঠাকুরঘরে। তো এখানে আমি সকালবেলা বানিয়ে নিচ্ছিলাম লুচি, আর হলো গিয়ে একটা সবজি, আর ছোটো মৌদিকে বানাচ্ছিল হলো পায়েসটা। তো এদিকে ছোটো ময়দাটা মেখে দিয়েছিল, আমি চটপট করে বেলে আর ভেজে নিচ্ছিলাম এক এক করে। তো ডুগ্গুকে বলেছিলাম, ডুগ্গু একটু ভিডিও করে দিবি, তো এই অবস্থাও করেছে। তো যাই হোক, তো ব্রেকফাস্ট বানানোর পর সকালবেলা স্নান টান করেছে, যে জামাকাপড় কাচাকুচি করেছিলাম ছাদে চলে এসেছি মেলতে। আর এসে দেখি যে ছাদে প্যান্ডেল কমপ্লিট, কেন কি ওরা ভোরবেলা থেকে শুরু করেই প্যান্ডেল আমাদের কমপ্লিট করে দিয়েছে। তো এখন শীতকাল পড়ে গেছে, তো ছাদে একটু দিতে হয়, কারণ না হলে না ঘর মানে আমার যে ব্যালকনি আছে সেখানে জামাকাপড় দিলে অতটা শুকোতে চায় না। তো এটাই একটু তাড়াতাড়ি করে বেশ কয়েকটা বেড কভার আগের দিন তুলেছিলাম, তো সেগুলোই আর কি করে আর কি শুকোতে দিতে এসেছিলাম ছাদে। তো চলো এবার ঝপাঝপ করে একটু নিচে চলে যাই। তো এখন সকলেরই খাওয়া হয়ে গেছে, আর আমি এখন একটু লুচি আর মানে আমার বানানো ব্রেকফাস্টে আর কি খেয়ে নিচ্ছিলাম। আর ওদিক দিয়ে ছোটো পাখি যেটা বলছিলো তাই আমি শুনছিলাম। আর মোটামুটি আমরা না ক্যাটারিংয়ে দিয়ে দিয়েছিলাম, তো সব জিনিস ওনারাই ছাদেই রান্নাবান্না করেছে। তো বলছিল একবার দেখে আসার কথা, তো এখন যাবো আর একবার ছাদে, ওনাদেরকে একবার চাও দিয়ে আসবো। তো এই চলছে এখন। তো আমি এই যে সিম্পল এই একটা সুতির আর কি লিলেন টাইপের একটা পরে নিয়েছি, কারণ একটু কাজবাজ করতে হবে। তো এখন চলো এবার ছাদের দিকে যাব, তার আগে একটু কিছু গুছিয়ে দিলাম আর কি। এই সামনে এই জায়গাটা একটু সুন্দর করে সাজিয়ে নিলাম, ও যেখানে আর কি স্বাদ খেতে বসবে। তো রান্নাবান্না সব হয়ে গেছিলো, ওপর থেকে নিচে নিয়ে এসে সব বাটিতে বাটিতে করে সাজিয়ে দেওয়া হয়েছিল। আর এই যে দেখো কত সুন্দর লাগছে না দেখতে, পুরোটা কিন্তু আমি সাজিয়েছি। আর এখানে সব গেস্টরা অলমোস্ট চলে এসছে, বেশ কিছুজন আসা বাকি ছিল, তো বেশিরভাগ সব চলে এসছে। তো ছোটো মা এখানে আশীর্বাদ করে নিচ্ছে, এক এক করে সবাই আশীর্বাদ করে নেবে। তো এই যে চলো এবার ও খেয়ে নিক, আর আমরা এবার ও এক মানে ওর হাজব্যান্ডও থাকবে, আর আমরা এবার সব একটু যাব ওপরে, কেন কি ওপরে সবাই আস্তে আস্তে শুরু করে দিয়েছে, আর বেলাটাও বেশ হয়ে যাচ্ছে, শীতকালের বেলা। তো চলো খেতে দিয়ে দিই। তো এখানে ফার্স্ট ব্যাচ বসে বসে পড়েছে, আর আমরা এখানে খেতে দিচ্ছিলাম। আমি ছিলাম, ছোটো মা ছিল, আরও ছিল আমার একটা ভাসুর ছিল, আর তপন কাকু তো আছেই। তো তপন কাকু সব বড় টাব থেকে দিয়ে দিচ্ছিলো, আর আমরা দিচ্ছিলাম। তো চলো তোমাদেরকে দেখাই আমাদের, মানে আমি বলি আর কি দেখাতে, হয়তো ভিডিও ক্লিপটা নেওয়া নেই। তো কী কী হয়েছিল বলছি। হয়েছিল হলো সাদা ভাত, ভেজ ডাল, একটা সবজি, চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছ দেখো, চিংড়ি মাছটা না দারুণ হয়েছিল। আর এই যে ভিডিওগুলো হচ্ছে এগুলো সব শ্রেয়াস করেছে, তো ওই জন্য বারবার আমার মুখের সামনে নিয়ে আসছে।
তো যাই হোক, চিংড়ি মাছ হয়েছিল, পাবদা মাছ হয়েছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, এগুলো তো ছিলই। তো এই যে ডুগু বলছে আমি একটা চিংড়ি মাছ খাবো। তো যাই হোক, খুব একটা না আমাদের এই মানে ছাদে তো, বাট খুব একটা অসুবিধে হয়নি, কারণ বেশ এই রোদটা না বেশ ভালো লাগছিলো, বেশ মিষ্টি একটা রোদ ছিল। আর আস্তে আস্তে সবাই চলে আসছে, তো সকলকে দেওয়া থোয়া করছিলাম। তো আমাদের খেতে খেতে বেশ অনেকটা লেট হয়ে গেছিলো, 4:30 মতন বেজে গেছিলো। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো,